ways. We've got a big ocean in between. 10 দিন ধরে চলমান সরকারি শাটডাউনের মধ্যে এবার ফেডারেল কর্মীদের ছাঁটাই করতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালক রাসেল ভোগট জানান, সরকারি ব্যয় নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ জানায় তাদের কিছু কর্মী এর মধ্যেই রিডাকশন ইন ফোর্সের আওতায় পড়েছেন। তবে কতজন ছাঁটাই হবেন বা কখন তা কার্যকর হবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ জানায়, যেসব কর্মীকে অপ্রয়োজনীয় হিসেবে চিহ্নিত করা হয়েছে মূলত তাদেরই ছাঁটাই করা হচ্ছে। এতে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল, এজেন্সি ফর হেলথ কেয়ার রিসার্চ অ্যান্ড কোয়ালিটি এবং হেলথ রিসোর্সেস অ্যান্ড সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। গণহারে কর্মী ছাঁটাইয়ের দায় ডেমোক্র্যাটদের উপর চাপাচ্ছেন ট্রাম্প প্রশাসন। অন্যদিকে সিনেটে টানা সপ্তমবারের মতো ফান্ডিং বিল পাশে ব্যর্থ হওয়ায় শাটডাউন আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে বহু ফেডারেল কর্মী বেতন ছাড়া কাজ করতে বা বাধ্যতামূলক ছুটিতে যেতে বাধ্য হচ্ছেন। প্রতিটি সরকারি দফতর নিজস্ব পরিকল্পনায় ব্যয় সংকোচন ও কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিচ্ছে। এ অবস্থায় রিপাবলিকানদের কঠোর সমালোচনা করেছেন হাউস অফ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। তিনি অভিযোগ করেন, সরকার সচল থাকা সত্ত্বেও রিপাবলিকান নেতারা সচেতনভাবে কংগ্রেসে ফিরছেন না এবং পরিস্থিতিকে আরও জটিল করছেন। উভয় দলকে দ্রুত আলোচনায় বসে শাটডাউন শেষ করে জনগণের স্বার্থে বাজেট চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।